হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। জাঙ্কুককে তো আমরা সবাই স্টেজে স্ট্যান্ডিং পারফর্মার হিসেবে চিনি, তাই না? কিন্তু পর্দার আড়ালে তার ছোট ছোট কিছু অভ্যাস আর গল্প আছে যা ভীষণ মায়াবী আর সুন্দর। আজ আমি তোমাদের সাথে জাঙ্কুকের জীবনের 5টি অজানা গল্প শেয়ার করব। তোমরা কারা কারা এই গল্পগুলো আগে থেকে জানতে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো চলো এক কাপ কফি আর প্রিয় স্ন্যাক্স নিয়ে বসে পড়ো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। জাংকুকের ভৌতিক অভিজ্ঞতা। ব্লাড সুইট অ্যান্ড টিয়ার সংটি রেকর্ড করার সময় জাংকুক যখন একা স্টুডিওতে তার নিজের ভোকাল পার্ট রেকর্ড করছিলেন, তো তিনি রেকর্ড করার পর যখন তিনি সেটি আবার শুনছিলেন, তখন তিনি শুনতে পেলেন যে তার গাওয়া পার্টটি কেউ গেয়ে দিচ্ছিল। আবার তিনি কোনো ভৌতিক আভাব বা শ্যাডো দেখতে পান। কিন্তু তখন আমাদের জাংকুক ভয় না পেয়ে দাঁড়িয়েছিলেন। আরেকটি মিথ মনে করছিলেন যে কোরিয়ান মিউজিক ব্যাংক বা স্টুডিওতে যখন কোনো আর্টিস্ট ভূত বা এরকম কিছু দেখে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করে, তাদের সংটি নাকি অনেক বেশি হিট হবে। And we all know যে ব্লাড সুইট অ্যান্ড টিয়ার্স সংটি কতটা বেশি জনপ্রিয় হয়েছিল। আমরা তো মোটামুটি সকলেই জানি যে জাংকুকের পিয়ার্সিং করতে কতটা ভালো লাগে। তার লিপে পিয়ার্সিং রয়েছে এবং আইব্রোতে পিয়ার্সিং রয়েছে। বাট এই পিয়ার্সিং করার আগে জাংকুক ফার্স্টে টেস্টিং করেছিলেন তার আইব্রোর ওপর। সে নকল পাথর লাগিয়ে দেখেছিলেন যে তাকে দেখতে কেমন লাগে ও আর্মিদের রিয়াকশন কেমন হয়। পরে দেখা যায় সব আর্মিসরাই জাংকুকের এই পিয়ার্সিং পছন্দ করেছে। আর সত্যি বলতে জাংকুককে তো সবসময়ের মতোই সুদর্শন লেগেছে। 2023 সালের দিকে ফেব্রুয়ারির শুরুতে জাংকুক একবার লাইভে এসেছিল। আর সেই 2023 সালের ইয়াতে জাংকুক প্রচন্ড বেশি লাইভে আসতো। আর এখন জাংকুকের সেই লাইভগুলোকে অনেক বেশি মিস করা হয়, কারণ জাংকুক আর আগের মতো অতটা লাইভে আসে না। কিন্তু এই কয়েকদিন না, আগের বছর 25-এর লাস্টের দিকে বা এরকম জাংকুক লাইভে এসেছিল। কিন্তু 23 সালের লাইভগুলো জোস ছিল। ঘুম আনার জন্য তিনি বৃষ্টির সাউন্ড অন করে ঘুমাতেন, যাতে জাংকুকের ঘুম তাড়াতাড়ি চলে আসে। আর এটা নাকি জাংকুকের ফেভারিট, বৃষ্টির সাউন্ড অন করে তিনি ঘুমান। আর আমরা সকলেই জানি যে বৃষ্টি যখন বেশি পড়ে তখন আমাদের ঘুম বেশি আসে, ঘুম পায়। তো আমার মতে আমি একবার ট্রাই করে দেখবো বৃষ্টির সাউন্ড অন করে। তো তোমরা ট্রাই করে দেখো, উই হ্যাভ টু ট্রাই। এই গল্পটি হচ্ছে জাংকুকের সং স্টিল উইথ ইউ সঙের বিহাইন্ড দ্য স্টোরি গল্প, যাই বলো। তো জাংকুক ঘরে একা ছিল। আর আমরা সকলেই জানি জাংকুক একজন ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ। ওর একা একা থাকতে অনেক বেশি ভালো লাগে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল আর জাংকুকের সেই বৃষ্টির আওয়াজ শুনতে অনেক বেশি ভালো লাগছিল। তো তখন জাংকুক তার ফেভারিট সিনেমার সাউন্ড ট্র্যাক অন করে দেয় এবং সেই পরিবেশের ফিল নিতে থাকে। এরপরই জাংকুক সেই বৃষ্টির শব্দ ও একাকিত্বের অনুভূতি থেকে স্টিল উইথ ইউ গানের সুর ও লিরিক্স শব্দ তৈরি করতে থাকেন। এখান থেকেই জাংকুক আইডিয়াটা পান। আর তারপরে জাংকুক আমাদের স্টিল উইথ ইউ সং এর মতো একটি গান উপহার দেয়। আর তোমাদের কার কার স্টিল উইথ ইউ গানটি ফেভারিট আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার কাছে এটি একটি মাস্টারপিস, এত জোস একটা গান। জাংকুকের লাভ স্টোরি। এই গল্পটি আমি নিয়েছি আর ইউ শিওর সিজন 2 এর এপিসোড থেকে। তো জাংকুক জিমিনের সাথে কথা বলছিল আর সেখানে জাংকুক জিমিনকে শেয়ার করে তার ভালোবাসার কথা। তো ক্লিপের শুরুতেই জাংকুক বলে, আমি প্রথম যাকে পছন্দ করেছিলাম সে কোরিয়ান নয়।
তখন আমি ইউএসএ তে গিয়েছিলাম নাচের ট্রেনিং এর জন্য। আর তখন জিমিন বলে, তুমি না তখন ক্লাস 9-এ পড়তা? আর জাঙ্কুক বলে, না না, 8-এ পড়তাম আমি। যখন একজন ফ্রেন্ডকে তার নিজের লাভ স্টোরি প্রথম ভালো লাগার ব্যাপারে বলে, তখন পাশের ফ্রেন্ডটি সেটি মজা নেয় আর হাসতে থাকে। তো ঠিক এমনই জিমিন হাসতেছিল, মজা করতেছিল। তখন জাঙ্কুক বলল, আমি তাকে বারবারই দেখতে লাগলাম, আমার তাকে দেখতে অনেক ভালো লাগতো। তো একদিন জাঙ্কুকের সেই টিচার বলল যে যাও ওর সাথে গিয়ে কথা বলো। আর জাঙ্কুক বলে, হ্যাঁ। তখন টিচার বলল, যাও, একবার কথা বললে কি হবে? আর জাঙ্কুক তখন বলল যে আমি কি করে ওর সাথে কথা বলবো, আমি তো ইংরেজি বলতে পারি না। আর তখন জিমিন সেই লেভেলের মজা নিচ্ছিল। আর তখন জিমিন বলল, এখন যদি সেটা হইতো তুমি তখন কি বলতা? মানে এখন যদি জাঙ্কুক আগে পছন্দ করতো তো জাঙ্কুক কি করতো? তখন জাঙ্কুক বললে কি, তখন আমি কি সামনে গিয়ে বলে দিতাম, হে আই লাইক ইউ। তো আমরা যা বুঝতে পারলাম যে বেচারা জাঙ্কুক ইংরেজি না জানার কারণে তার পছন্দের মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাতে পারে নাই। বেচারা জাঙ্কুক। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আমি জানি যে তোমরা হয়তো অনেকেই এই 5টা গল্পের ব্যাপারে জানো। সো আমার কাছে কন্টেন্টের খুবই অভাব। তো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা ইনহাইপেন, লং শট, কর্টিস, বেবি মনস্টার, দেন ব্ল্যাক পিঙ্ক এদের ব্যাপারে ফ্যাক্ট স্টোরিজ জানতে চাও কিনা। তাহলে আমি অবশ্যই আরো ভিডিও নিয়ে আসবো। আর আমি প্রচন্ড পরিমাণের অলস, অনেক বেশি অলস। সো আশা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সি ইউ লেটার, বাই বাই, আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ।